আসসালামু আলাইকুম গাইস। আশা করছি ভালো আছেন। তো গাইস, আজকের এই ভিডিওতে আপনাদের সাথে আমি শেয়ার করব আমার ট্রেডিং জার্নির লোমহর্ষক ভয়াবহতা। তার মানে এই ভিডিও দেখে আপনি কিছুটা ধারণা পাবেন এই যে আপনি কি বর্তমান সময়ে ট্রেডিং শুরু করতে পারেন অথবা বর্তমান সময়ে কি আপনার ট্রেডিংয়ে আসা উচিত। আর ২ নম্বরে আরেকটি বিষয় থাকবে, ইতিমধ্যে যদি ট্রেডিংয়ে লসে থাকেন অথবা লাভেই থাকেন, তাহলে কি আপনি ট্রেডিং চালিয়ে যাবেন নাকি ট্রেডিং ছেড়ে দিবেন? এই বিষয়টা নিয়েও আপনাদের সাথে আলোচনা করব এবং সেই সাথে ট্রেডিংয়ের সফলতার জন্য কী, কী বিষয় জরুরি তার একটা পূর্ণাঙ্গ ধারণা দিব এই ভিডিওতে। এবং সেই সাথে আমার ট্রেডিং জার্নির শুরুটা কতটা ভয়াবহ ছিল, সেই বিষয়েও কিন্তু ক্লিয়ার একটা ধারণা দিব। তো আজকে ভিডিওটা মেক করতেছি। আমি আজকে এই ভিডিওটা আপলোড দিব ইউটিউবে। সুতরাং আজকের তারিখ থেকে আপনারা এইটা ক্যালকুলেশন করতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমার গত ১ বছরে এখানে 1 ইয়ার সিলেক্ট করা আছে। ১ বছরে এখানে $১১,৩৫৪ লস। আর আমার টোটাল লস ছিল হচ্ছে $২২,০০০। সেটা হচ্ছে আমার টোটাল লসটাই হচ্ছে ফরেক্সে। তো এখানে যেহেতু দেখতে পাচ্ছেন ১ বছর, এখানে অ্যাপের সিস্টেমটাই এরকম ১ বছর দেখা যায়, এর উপরেরটা দেখায় না। তো আমি ১ বছরটা এখানে দেখাইলাম $১১,০০০। তো $১১,০০০ প্লাস ডলার। তো আমার টোটাল লস হইছে এখানে $২২,০০০ প্লাস। তো দ্যাটস মিন এটা আপনি ক্যালকুলেশন করে জেনে নেবেন। তো একটা লোক যদি বাংলাদেশে কোনো ব্যবসা-বাণিজ্য না করে, শুধুমাত্র একটা চাকরি করে এই ধরনের পরিমাণ টাকা লস করে, তাহলে তার পজিশন কোন পর্যায়ে যায়, সেটা একটু আপনারা চিন্তা করে দেখবেন। তো এটা ছিল আমার, এই যে এখানে দেখতে পাচ্ছেন গত ৯০ দিনেও আমি লস করছি। এটা হচ্ছে ১ বছরের চিত্র। তো আমি ৯০ দিনেরটা দেখাইছিলাম। তো এবং সেই সাথে আমি আ বর্তমানে আমার ব্যালেন্স দেখতে পাচ্ছেন। আমি আজকেও ১৯ ডিসেম্বর এখানে আমি ট্রেড করছি। মাত্র $৩১ প্রফিট করছি এখান থেকে। তো আমি এখন এটা থেকে পুরোপুরি এখানে সময় দেই না। আমি ফরেক্স ছেড়ে দিছি বললেই চলে। তারপরেও আমি, আমার টার্গেট হচ্ছে, আমার যেহেতু এখানে এত বড় একটা অ্যামাউন্ট লস হইছে, আমি এই মার্কেট থেকেই এই অ্যামাউন্টটা আমি ফিরিয়ে আনবো। এটা হচ্ছে আমার এখানে টার্গেট। তো আমি কিন্তু বর্তমানে ফরেক্স করি না বললেই চলে। একদম করি না বললেই চলে। অল্প, অল্প সময় পাইলে বা এই ৫-১০ মিনিট আমি হয়তো এখানে সময় দেই। তো বাকি সময় কিন্তু আমি এখন কোটেক্সে দেই এবং আমি আমার সকল লস মোটামুটি অনেকটা রিকভারির পথে বা রিকভারি ডান বলা চলে। আমি সেটা কোটেক্স থেকে করতে পারছি। তো ফরেক্স মানে কোটেক্সে করতেছি বলে এই যে আমি কিন্তু ফরেক্স ছেড়ে দেই নাই। আপনারা দেখতে পাচ্ছেন এখানে লসটা। আমি এত লস করার পরেও কিন্তু আমি ফরেক্স ছেড়ে দেইনি। কিন্তু আমি ফুল ফোকাসে আছি হচ্ছে কোটেক্সে। কিন্তু ফরেক্সে আমি মানে আস্তে, আস্তে চালিয়ে যাচ্ছি। এবং এখান থেকে আস্তে, আস্তে আমি আমার প্রফিটটা বের করে নেওয়ার চেষ্টা করতেছি বা আমার যেই ক্যাপিটালটা ছিল সেই ক্যাপিটালটা এখান থেকে বের করে নিয়ে আসার চেষ্টা করতেছি। তো এখানে 1 ইয়ার সিলেক্ট করা ছিল। তো আমি এখানে 1 ইয়ার থেকে ৯০ দিন সিলেক্ট করছি। তো দেখতে পাচ্ছেন গত ৩ মাসেও কিন্তু আমার এখানে প্রায় $১৪০০ লস আছে। এবং তারপরে আমি ৩০ দিনেরটা দেখাবো, ১ সপ্তাহটা দেখাবো। তো দেখুন এখানে আমি ৭ দিনেরটা দেখাইছি। তো এখানে ৭ দিনে আমার কোনো ট্রেড ছিল না এবং আমি ১ মাসেরটা দেখাচ্ছি। গত ১ মাসে আমার এখানে $১৪৭ লস আছে। তার মানে বুঝতেই পারছেন যে আমার এখানে কিন্তু এখন ট্রেড করি না বললেই চলে। তো ছোট, ছোট ট্রেড করি অল্প একটা ব্যালেন্স দিয়ে। এখান থেকে আস্তে, আস্তে রিকভারির চেষ্টা করতেছি। তো একটু আগে এই যে এখানে দেখাচ্ছে, এখান থেকে আমি এন্ট্রি নিছি এবং এই যে উপরে যে লেভেলে, হ্যাঁ, এতটুকু পর্যন্ত থেকে আমি $৩০ প্রফিট করে আমি মার্কেট থেকে বের হয়ে গেছি। তো চলুন এখন আপনাদেরকে আমি আমার কিছু ভয়াবহতা এবং সেই সাথে আপনাদের উদ্দেশ্যে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। সেগুলা যদি আপনারা মানতে পারেন হয়তোবা আপনাদের কাজে আসতে পারে। তো আমার ট্রেডিং জার্নিটা শুরু হয় ২০২১ সাল থেকে। আমি শুরুতে বাইন্যান্সে স্পট ট্রেডিং করতাম। পরে ২২ সাল থেকে আমি ফরেক্সে মুভ করি এবং ফরেক্স থেকে ১ম ২ বছর কমই লস ছিল। পরবর্তীতে লাস্ট ১ বছরে তো দেখলেন, ১ম ২ বছরে আমার প্রায় $১২,০০০ মতন লস ছিল। আর বাকি এখন এখানে দেখতে পাচ্ছেন, এখানে আছে $১১,০০০, প্রায় $২২,০০০ প্লাস ডলার আমার এখানে লস গেছে।
তার মানে এই নয় যে এটা ১ দিনে ২ দিনে চলে গেছে। আমার টোটাল এই ২ থেকে ৩ বছরে গেছে। এটা এমন হয়েছে যে ১ মাসে প্রফিটে ছিলাম। এর পরের মাসে প্রফিট সহ এবং আমার ক্যাপিটাল সহ 0 হয়ে গেছে। তারপরে আবার ব্যালেন্স নিছি। সেটা নিয়ে আবার হয়তো ২ মাস সাস্টেইন করছি। ২ মাস পরে গিয়ে আবার দেখা গেছে আমার প্রফিট এবং মূলধন ২ টাই চলে গেছে। তো ওভারঅল আমার একটা ব্যালেন্স ছিল। একটা সঞ্চয়পত্র একটা অ্যামাউন্ট রাখা ছিল। আমি ওইটাও ভেঙে এখানে ডিপোজিট করি একটার পর একটা। তো করতে আমার একটা পর্যায়ে এমন হয়ে গেছে যে আমার মানে হাতে মানে জাস্ট সংসার চালানোর বাহিরে যে এক্সট্রা টাকা লাগবে ওই ধরনের অ্যামাউন্ট আমার হাতে ছিল না। এমন পর্যায়ে চলে গেছিলাম। মানে কি বলবো যে এটা খুবই একটা ভয়াবহ সময় পার করছি আমি এই ট্রেডিংয়ে এসে। তো খুব হতাশার মধ্যে পড়ে গেছিলাম। তবে এই টোটাল ব্যাপারটা আমার পরিবার বা আমার আ আ কাউকেই আমি বলি নাই। টোটাল ব্যাপারটা আমার মধ্যেই রেখেছিলাম। আমি হিডেন রেখেছিলাম ব্যাপারটা। তো ফাইনালি আমি আ যখন বুঝতে পারলাম যে না আমি এখান থেকে একদম নিঃস্ব হয়ে গেছি বা আমার একদম আ সব ব্যালেন্স শেষ হয়ে গেছে। এখন আমার আর কিচ্ছু করার নেই। তো আমি ভাবছি যে না আমি ছেড়েই দিব। আমি আর কখনই করব না। মানে শেষ পর্যায়ে এমন হইতো যে আমার হাতে ১৫-২০ হাজার টাকা আসলেই ওইটাই আমি ডিপোজিট করে ফেলতাম। এরকম হইতো। তো লাস্ট ২-৩ মাস আমি এখানে অনেক শিখার পেছনে সময় দিছি। কিন্তু আমার সেই শিখাটা ফরেক্সে তেমন উপকারে আসে নাই বা আমার সেটা তেমন কাজ করে নাই। হয়তোবা আমার শিখার মধ্যে ভুল ছিল অথবা আমি যার কাছ থেকে শিখছিলাম আ ওনার কোনো সিস্টেমে ভুল ছিল। তো ফাইনালি আমি কোটেক্সের প্রতি ইনভলভ হই হচ্ছে ২৪ সালের শুরুর দিকে। ২৪ সালের ফেব্রুয়ারির দিকে আমি কোটেক্সের সাথে ইনভলভ হই এবং কোটেক্সের সাথে কাজ শুরু করি এবং কোটেক্সেও আমার ১ম ২ মাসে প্রায় ৳২,০০,০০০ লস করছি। সেখানেও অনেক টাকা-টুকা ম্যানেজ করে ঢুকাই। ভালো হয়। তারপরে আবার 0 হয়ে যায়। এমনও হইছে যে কোটেক্সে আমি ১ম ডিপোজিট করছিলাম ৪০০। ৪০০ দিয়ে আমি আ একদিন সন্ধ্যায় ৪০০ ডিপোজিট করছি। এর পরের দিন সকালে আমার ২৪০০ চলে গেছিল ব্যালেন্স। $২৩৫০ হয়েছিল। আমার টার্গেট ছিল ২৪০০ তে গেলে আমি ক্লোজ করে বের হয়ে যাব। আর ওই $৫০ ফুলফিল করতে গিয়ে আমার ব্যালেন্স আবার 0 তে চলে আসছে ০.৫ ঘন্টার ব্যবধানে। তো পরে যখন দেখলাম যে ওখানে খুব দ্রুত মানি আগানো যায় বা খুব দ্রুত প্রফিট করা যায়, যেখানে ফরেক্সে এটা কখনোই সম্ভব ছিল না। যে একদিনে আমি ৪০০ ব্যালেন্স নিয়ে ২৪০০ করে ফেলবো। এটা একদমই ইম্পসিবল। যেটা মানে কোটেক্সে খুবই এ স মানি সহজ ছিল। তো পরে আমি কোটেক্সের প্রতি ফোকাস দিই এবং আমি শিখার প্রতি গুরুত্ব দেই এবং আমি পেইড কোর্স করছি হচ্ছে টোটাল ৮ টা পেইড কোর্স করছি। ৮ টা পেইড কোর্স করার পাশাপাশি আমি এখন মানে যদি পার্সোনালি বলা হয় যে আমি কার কাছ থেকে বেটার শিখছি সেটার আমি নিজে অ্যান্সার দিতে পারব না। আমি এত জায়গা থেকে শিখছি, ভিডিও দেখেছি, তারপরে পেইড কোর্স করেছি এবং অনেক প্র্যাকটিস করেছি। একটা পর্যায়ে এসে এখন আমি কোটেক্সে আমি বলতে পারি যে হ্যাঁ, কোটেক্সে এখন আমার আর লসের হিস্ট্রি নেই অথবা আমি আ আমার মানে ট্রেডিং জার্নি চেঞ্জ হয়ে গেছে আমার। এতদিনের ট্রেডিং জার্নি আর এখনের ট্রেডিং জার্নি আমার চেঞ্জ হয়ে গেছে। তো এই যে আ মানে কোটেক্সে এসে কিছুটা সফলতার পথে আমি হাঁটছি বা আমি স্টেপ বাই স্টেপ আগে এগিয়ে যাচ্ছি। তো এখানে আমি বলব যে হ্যাঁ, এখানে আমার যে অবদানটা বা যেই জিনিসটা আমার কাজ করছে সেটা হচ্ছে যে ফরেক্সে আমার এই বিশাল একটা অ্যামাউন্ট লস ছিল বলেই আমি কোটেক্সে এত পরিমাণ স্ট্রাগল করতে পারছি, এত পরিমাণ ধৈর্য, এত পরিমাণ সময়, এত পরিমাণ এখানে টাইম দিয়ে আমি ব্যাপারটা মানে আমার আত্মস্থ করার চেষ্টা করছি এবং আমি এখনো করছি। আমি বলব না যে আমার পরিপূর্ণ হয়ে গেছে। আমি এখনো শিখছি, শেখার চেষ্টা করছি। আমি এখনো লার্নার। তো আ আমি এতটুকু বলব যে এই পরিমাণ লস হইছিল বলেই আমি এই পরিমাণ পরিশ্রম করতে পারছি বা এই পরিমাণ ডেডিকেশন দিতে পারছি এখানে। তা না হলে কিন্তু যে পরিমাণ পরিশ্রম করছি এই কোটেক্সের মার্কেটে, হ্যাঁ, এই পরিমাণ পরিশ্রম আমি ফরেক্সেও করি নাই। তো যে পরিমাণ পরিশ্রম করছি সেই অনুযায়ী আমি এখনো বলব যে হ্যাঁ, এখনো সেইরকম ফিডব্যাক আমি আদায় করতে পারিনি মার্কেট থেকে। কিন্তু এটা বিশ্বাস আছে যে আমি মার্কেট থেকে একদিন এখান থেকে অনেক কিছু অর্জন করতে পারবো বা এটা আমার দ্বারা এখন
একটা কনফিডেন্স আসছে যে হ্যাঁ, এটা আমি অ্যাচিভ করার পথে বা আমি করতে যাচ্ছি। বিষয়টা হচ্ছে এরকম। তো আমি বলব যে যারা ইতিমধ্যে আমাকে অনেকেই নক দেন যে $200, $300 অথবা $500 লস করেই আমাকে অনেকেই নক দেন বা হতাশ হয়ে যান অথবা বলেন যে আমি কি করব বুঝতে পারতেছি না বা আমার দ্বারা ট্রেডিং হবে না। তো এটা বলব যে এই ২০০, ৫০০, ১,০০০, ২,০০০, ৫,০০০ এটা কিন্তু ট্রেডিংয়ে কোনো অ্যামাউন্টই না। হ্যাঁ, এটা খুবই নগণ্য একটা অ্যামাউন্ট। এই ধরনের অ্যামাউন্ট যদি লস করার অ্যাবিলিটি আপনার না থাকে, তাহলে আপনি ট্রেডিংয়ে না আসাই ভালো। ট্রেডিংয়ে এসে আপনাকে সফলতা অর্জন করতে গেলে আপনাকে এখানে হিউজ পরিমাণে স্ট্রাগল করতে হবে, হিউজ পরিমাণে সময় দিতে হবে এবং হিউজ পরিমাণে লস করার মেন্টালিটিও রাখতে হবে। তাহলেই আপনাকে দিয়ে একদিন সফলতা সম্ভব হবে। তো এবার বলব যে ট্রেডিংয়ে সফলতার জন্য আপনার কি দরকার? ট্রেডিংয়ে সফলতার জন্য আপনাকে হিউজ পরিমাণে এখানে সময় ইনভেস্ট করতে হবে এবং সেই সাথে আপনার যাকে ভালো লাগে বা যার বোঝানোর স্টাইল আপনার পছন্দ হয়, যে খুব সহজভাবে বোঝাতে পারে বা যার বোঝানোগুলো আপনি খুব ইজিভাবে ধরতে পারেন, আপনি তার সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন অথবা তাকে ফলো করার চেষ্টা করবেন। একজনকে ফলো করার চেষ্টা করবেন এবং বহুজনকে না। কারণ হচ্ছে ট্রেডিংয়ে সফলতার জন্য এতগুলা সিস্টেম জানলে আপনার আরো উল্টা হিতে বিপরীত হবে। সুতরাং আপনি ২-১ টা স্ট্র্যাটেজি বা ২-১ টা ব্যাপার নিয়ে আপনি ভালোভাবে এগিয়ে যাবেন এবং আপনারা অনেকেই এই ভুলটা করেন যে যার ফ্যান ফলোয়ার বেশি অথবা যে অনেকদিন যাবৎ মানে অনলাইন প্ল্যাটফর্মে আছে তাকেই অনেক বড় বা বিশাল মাপের ট্রেডার মনে করেন। ঠিক আছে, সে বড় মাপের ট্রেডার আমিও মানি। সে যেহেতু পাবলিক ফাংশনে অনেকদিন কাজ করছে। আমরা হয়তো অনেকদিন ট্রেডিং এর সাথে যুক্ত আছি কিন্তু পাবলিক ফাংশন নিয়ে কাজ করি নাই। তাই বলে কি মানে যারা অনলাইন প্ল্যাটফর্মে কাজ করে না তারা কি আ ট্রেডার না? বা তারা কি ভালো জ্ঞান বা দক্ষতা তাদের থাকতে পারে না? অবশ্যই থাকতে পারে। এখন কথা হচ্ছে যে আপনি একজন আ নতুন মানে সাপোজ জাস্ট আমাকেই মনে করেন। যখন আমি যেহেতু আমি অনলাইন প্ল্যাটফর্মে বা সোশ্যাল প্ল্যাটফর্মে ভিডিও শেয়ার করছি ১.৫ থেকে ২ মাস হবে। তো এই ২ মাসের মধ্যে আমার ফ্যান ফলোয়ার নিশ্চয়ই অনেক বেশি হয়ে যাবে না? তো আমার ফ্যান ফলোয়ার মানে যত অল্প থাকবে তত এখান থেকে সবাই আমাকে যদি নক করে সেখান থেকে আমি তাদেরকে রিপ্লাই করতে পারবো, তাদের সাথে আমি কথা বলতে পারবো, তাদের সাপোর্ট দিতে পারবো। কিন্তু যখন আমার ৫০,০০০, ৬০,০০০ ফ্যান ফলোয়ার হয়ে যাবে, ৬০,০০০ মানুষ থেকে আপনার মতো এরকম প্রতিদিন মানে যদি ৫% মানুষও আমাকে নক ধরে তাহলে তো বা ১০% মানুষ যদি আমাকে নক দেয় তাহলে তো ৬০০, ৬০,০০০ সাবস্ক্রাইবার থেকে যদি ৬০০ মানুষ আমাকে ১০% মানুষ যদি আমাকে নক দেয়, ৬০০ মানুষ নক দেওয়া হইলো। ৬০০ মানুষকে ১ মিনিট করে দিতে গেলে আমার ৬০০ মিনিট দরকার। আমি কি সেই ৬০০ মিনিট ইনভেস্ট করা সম্ভব? মানে ৬০,০০০ মানুষের যে সাবস্ক্রাইবার যারা আছে তার দ্বারা কিন্তু এটা সম্ভব না। সুতরাং এটা তার দোষ না। আপনারা অনেকেই বলেন যে অমুকে আমরা রেসপন্স করে না বা এটা করে না, সেটা করে না। সেটা আপনার ভুল, সেটা উনার ভুল না। উনার কাছে এরকম হাজার, হাজার নক যায়। সবাইকে রিপ্লাই দেওয়া উনার সম্ভব না। তো আপনি এমন একজন ট্রেডারকে বা এমন একজন মেন্টরকে আপনি বেছে নিবেন যার বোঝানোর স্টাইল আপনার পছন্দ হয় বা যার বোঝানোর স্টাইলটা আপনি খুব ইজিলি ক্যাচ করতে পারেন, ধরতে পারেন এবং যার সাথে আপনি যখন তখন নক করলে যার সাথে আপনি যোগাযোগ করতে পারতেছেন, যখন তখন তার সাথে আপনার যেকোনো প্রবলেম শেয়ার করতে পারতেছেন। এই ধরনের একজন মেন্টর পছন্দ করে ওনার সাথে রেগুলার কানেক্টিভিটি মেইনটেইন করে আপনি ট্রেডিং জার্নিটা শুরু করতে পারেন এবং সেই সাথে আমি বলব যে হ্যাঁ, ট্রেডিংয়ে লস হবে এবং হতেই পারে। এটা খুব স্বাভাবিক ব্যাপার। এখনও আমাদের লস যায়, এখনও আমাদের ব্যালেন্স জিরো হয়। এটা খুবই স্বাভাবিক ব্যাপার। তো এর মানে এই নয় যে আমি ট্রেডিং করব না বা ট্রেডিং ছেড়ে দিব। দেখুন আমি তো দেখলেন আমার যে পরিমাণ লস গেছে। এই যে আমি টোটাল বললাম যে $২২,০০০ তখন পর্যন্ত কিন্তু আমার কোনো সফলতার কোনো চিহ্ন ছিল না। আমি মানে টোটাল টাকাটাই ছিল আমার মানে রক্ত ঘাম ঝরিয়ে আ সেভিংসের টাকা। সেই সেভিংসের টাকা এই মার্কেটে আমি ঢেলে দিয়ে দিয়েছি। কিন্তু আ হয়তোবা অনেকে এটা করা সম্ভব হতো না অথবা অনেকেই অর্ধেক করে মার্কেট থেকে বিদায় নিত। কিন্তু আমি মার্কেট থেকে বিদায় নেই নাই। আমি এটা লেগে আছি। আমার একটাই স্ট্রং ডিসিশন ছিল যে আমি যেখানে ডুবেছি আমি সেখান থেকে ভেসে উঠবো। হ্যাঁ? এটা একটা আমার স্ট্রং ডিসিশন ছিল এবং এটার উপর বেসিস করে আমি এখানে স্ট্রাগল শুরু করি এবং
আমি সেই স্ট্রাগলের সফলতার কিছু চিত্র তো আপনারা নিশ্চয়ই নিয়মিত আমার ভিডিও থেকে দেখতে পারেন। আমার টিকটকে ইউটিউবের নামের সাথে সেম নামেই আমার টিকটকে আইডি আছে। তো ওখানে আমি নিয়মিত প্রতিদিন কী পরিমাণ প্রফিট হয় বা কী পরিমাণ লস হয়, আ ছোট, ছোট ভিডিওতে আমি সেখানে সবকিছু শেয়ার করি। ইউটিউবে হয়তো লং ভিডিও করার সময় হয় না। এজন্য ইউটিউবেতে নিয়মিত তেমন ভিডিও দেয়া হয় না। তো ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। তো এই ভিডিওটা আমি যেহেতু টিকটকে এবং ইউটিউবে ২ জায়গায় আপলোড করব, তাই আমি আর এটা বেশি কন্টিনিউ করছি না। আমি জাস্ট এতটুকুই বলব যে, যদি লস করার মেন্টালিটি থাকে, তাহলেই ট্রেডিং এ আসেন। লস হবে। লস করেই আপনি শিখবেন। লস ছাড়া শিখা সম্ভব না ট্রেডিং এ। হ্যাঁ? লস করে শেখার পরেই একদিন আপনি এখান থেকে সফলতা পাবেন এবং সেইজন্য আপনাকে লস করার মেন্টালিটি রাখতে হবে এবং শিখার জন্য অধুর আগ্রহ এবং মানে অঝোর পরিশ্রম করতে হবে। হ্যাঁ? তাহলেই আপনি এখান থেকে একদিন সফলতার কাছাকাছি পৌঁছে যেতে পারবেন বা একদিন সফলতা, এবং যদি একদিন সফলতার কাছাকাছি পৌঁছে যান, তখন আপনার পিছনের লস সহ আপনার সারা জীবনের লাইফস্টাইল চেঞ্জ হয়ে যাবে। তো আমি আ এ এ এই ভিডিওতে এমনভাবে আমি ভিডিওটা আমার শেয়ার করছি, এখানে কাউকে এনকারেজও করি নাই, আবার কাউকে মানে নিরুৎসাহিতও করি নাই। সুতরাং এখানে টোটাল পজিটিভ, নেগেটিভ টোটাল ব্যাপারটা শেয়ার করছি। এইখান থেকে আপনার যদি জ্ঞান থাকে, আপনার যদি আ বুদ্ধিমত্তা সেরকম থাকে, তাহলে আপনি ডিসিশন নিতে পারবেন আশা করছি যে আপনি কি ট্রেডিং এর সাথে যুক্ত থাকবেন নাকি ছেড়ে দিবেন। আর যারা মনে করেন যে $৩00-400 বা $500 লস করে হতাশ হয়ে গেছেন, তাদেরকে বলব যে আপনি ট্রেডিং ছেড়ে দেন। আপনি আর ট্রেডিং এ আইসেন না, অথবা ট্রেডিং অ্যাপস গুলো আপনার মোবাইল থেকে ডিলিট করে দিতে পারেন পার্মানেন্টলি, এবং যাদেরকে ফলো করেছেন তাদেরকে আনফলো করে আপনি অন্য জগতে চলে যান। এটা আপনার জন্য বেটার হবে। তো গাইস, ভালো থাকবেন। আ আবারও ট্রেডিং জার্নির আরো বাকি পার্ট আরেকদিন আলোচনা করব। তো আশা করছি আপনাদের ট্রেডিং জার্নি ভালো হবে। আজকে থেকে আশা করছি আপনারা নতুনভাবে চিন্তা করবেন ট্রেডিংকে নিয়ে। তো ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।